আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা বলছে, সুলতান তুই আমার তালেবে ইলমের কদর করলি, আল্লাহ এত খুশি হয়েছে যে তোকে মাফ করে দিয়েছে। সুলতান মাহমুদ গজনবীর মতো রাজত্ব কিয়ামত পর্যন্ত মনে হয় না কেউ পাবে কিনা। সুলতান মাহমুদ গজনবীর মতো রাজত্ব সেই রাশিয়ার শেষ মাথা থেকে নিয়ে আমাদের এই বাংলাদেশে ওনার পায়ের নিচে ছিল। ভারতবর্ষ উনি স্বাধীন করছেন 17 বারের সময়। সুলতান মাহমুদ গজনবীর মতো রাজা, ওনার ইতিহাসে পাওয়া যায়, ওনার জীবনীতে পাওয়া যায়, উনি নিজে জীবনীতে লিখে গেছেন। উনি গজনির বাজারে একদিন রাত্রে ঘুরতেছিলেন। দুই ধরনের রেওয়ায়েত পাওয়া যায়। গজনির বাজারে উনি ঘুরতেছিলেন, দারিদ্রতার যুগ ছিল, তো এক কাবাবি কাবাব বেচতেছিল। দেখেন না আমাদের এখানে রোডের পাশে বাজে আর বেচে, এখানে তো বেচে মনে করেন কি যে পিয়াজু টিয়াজু বেচে না, বাজে আর বেচে। তো কাবাবি কাবাব বেচতেছিল, বেচতেছিল। কিন্তু সুলতান মাহমুদ রহমতুল্লাহ দেখতেছিলেন যে এক যুবক, এক বাচ্চা ওই কাবাবির চুলার আলোতে কিছু সময় কিতাব দেখে, কিন্তু যখন কাবাব ছাড়ে তো তেলের ছিটা উঠতে থাকে। সে যতক্ষণ সহ্য করতে পারে অতক্ষণ সহ্য করে, যখন পারে না তো সে দূরে সরে চলে আসে, আবার একটু পরে আবার যায়। তো সুলতান মাহমুদ গজনবী দেখতেছিল। দীর্ঘক্ষণ দেখার পরে সে বাচ্চাকে ডাকছে যে, বাচ্চা তুমি এমন করো কেন? তো বলছে, সে তো চিনে না। বলছে, আমি গরিবের সন্তান, কালকে আমাকে কিতাবের সবক দিতে হবে, কিন্তু আমাদের ঘরে তেলের ব্যবস্থা নাই, বাতি নাই, কিন্তু আমি সবক কি করে ইয়াদ করব? তো আমি মনস্থ করছি কাবাবির আলো দিয়ে আমি কিতাব পড়ব, কিন্তু আমি পুরো সময় দাঁড়ায় পড়তে পারি না, দেখতে পারি না, যতক্ষণ সইতে পারি অতক্ষণ সই, তারপরে আমি চলে আসি, ওটা মুখস্থ করি, আবার যাই। সুলতানের দিলে খুব লাগছে। শাহী চাকরকে বলছে, মশাল ছিল আগে, মশাল আপনারা দেখেন নাই, আগে ঢাকা শহরে সন্ধ্যার সময় আইসা বাতি জ্বালায় দিয়ে যেত, মোড়ে মোড়ে বাতি, তেলের বাতি জ্বালায় দিয়ে যেত ঢাকা শহরে। ঢাকা শহর তো এত বড় ছিল না, পুরান শহরই ছিল, ততটুকু ছিল। তো শাহী মশাল ছিল। তো সুলতান বলছে চাকরকে যে এই মশাল একে দিয়া দাও। বলছে, বেটা যখনই মশালের তেল শেষ হবে তুমি সুলতানের দরবারে চলে আইসো, সুলতানের দরবারে চলে আইসো। তো রাত্রে যখন স্বপ্নে যে শুইছেন, আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা বলছে, সুলতান তুই আমার তালেবে ইলমের কদর করলি, আল্লাহ এত খুশি হয়েছে যে তোকে মাফ করে দিয়েছে। ওনার নিজের হাতের লেখা আছে ওনার জিন্দেগিতে। তবকাতের ভিতরে 52 জিলদে সর্বপ্রথম তবকাত লেখছেন সুলতান মাহমুদ গজনবী, খোঁজলে পাবেন। এটা হলো ওনার জীবনের একটা কাহিনী। আরেকটা কাহিনী ওনার জীবনের ছিল, এক তালেবে ইলম, সেও গরিব ছিল, কিতাবের কোন তেলের কোন ব্যবস্থা ছিল না। তো সবক পড়তে না পড়ে কাঁদতে ছিল, কাঁদতে কাঁদতে বাচ্চা ঘুমায় গেছে। আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা বলছে, যাও সুলতান মাহমুদকে যে বলো তোমার তেলের ব্যবস্থা করতে। তো বাচ্চা বড় চালাক ছিল, বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মতো বাচ্চার কথা কি সুলতান বিশ্বাস করবে? আল্লাহর রাসূল বলছে, যদি বিশ্বাস না করে তো তুমি কানে কানে একটা কথা বলো। বলছে, সেটা কি? বলছে, সুলতানকে কানে কানে বলো আল্লাহর রাসূল বলছে আপনি প্রতিদিন আল্লাহর রাসূলের জন্য একটা হাদিয়া পাঠাইতেন, আজকে এক সপ্তাহ ধরে বলে ওই হাদিয়াটা পাঠান না।
তাইলে সুলতান তোমার কথা বিশ্বাস করবে। তো বাচ্চা আয়েশা সুলতান মাহমুদকে বলছে যে আল্লাহ রসুল বলছে আমার তেলের ব্যবস্থা করেন। তো সুলতান মাহমুদ বলছে আল্লাহ রসুল যে বললো এটা কি করে বিশ্বাস করব? তো বলছে কানটা আমার মুখের কাছে আনেন। যে যখন নিয়ে গেছেন বলছে শুনুন, আপনি নাকি আল্লাহ রসুলের প্রতিদিন কিছু হাদিয়া পাঠান, আজকে এক সপ্তাহ ধরে হাদিয়া পাঠান না। তো সুলতানের চোখ দিয়ে পানি চলে আসবে। বলছে বেটা আমি তোর কথা মেনে নিলাম, এই হাদিয়ার কথা তো আমি ব্যতীত আমার স্ত্রীও জানে না। আর আল্লাহ রসুল সত্য বলছে, আমি প্রতিদিন 5000 বার আল্লাহ রসুলের উপরে দুরূদ করি। রাজ্য কাজ পরিচালনা করার জন্য আজকে কয়েকদিন ধরে আমি এক সপ্তাহ ধরে ওই দুরূদ করতে পারি না। রাজত্বের কাজের এতটুকু চাপ যে আমি দুরূদ পড়ার সুযোগ পাই না। বলছে আমি তোর তেলের ব্যবস্থা করে দিলাম। একটা কথা বাবার, কিন্তু এত বড় রাজত্ব চালায় ডেলি 5000 বার দুরূদ পড়তেন। গতকাল শুক্রবার গেছে, আল্লাহ রসুলের হুকুম ছিল আমার উপরে বেশি দুরূদ পড়ো। শুক্রবারে রাগ হয়ে যান না, কিন্তু বলেন তো, নিজেকে প্রশ্ন করেন আপনার আমি কয় হাজার বার গত শুক্রবারে দুরূদ পড়ছি? কয় শতবার পড়ছি। অথচ সুলতান মাহমুদ ডেলি 5000 বার দুরূদ পড়তেন।